পশ্চিমবঙ্গের সমস্ত ভোটারদেরকে বলছি, হ্যাঁ, যে সমস্ত মানুষ একদিন না একদিন ভোট দিয়েছেন, সেই ভোট 2002 সালে হোক, 2025 সালে হোক, একদিন না একদিন আপনি ভোট দিয়েছেন। আর ভোট দিয়েছেন মানে আপনার কাছে একটা কার্ড রয়েছে, একটা আইডেন্টি কার্ড রয়েছে, একটা পরিচয়পত্র রয়েছে। আর সেই পরিচয়পত্রটা হলো কি না, এই যে আমার হাতে দেখছেন, আমি হাতে এই ভোটার কার্ডটা নিয়েই আজকে কিছু কথা বলতে চাই। এই ভোটার কার্ডটা, এই ভোটার কার্ডটা কি আপনারা চিনতে পারছেন? সমস্ত মানুষদেরকে বলছি, যারা হেয়ারিং এ ডাক পেয়েছেন তাদেরকেও বলছি, আর যারা পাননি তাদেরকেও বলছি, এই কার্ডটা, এই কাগজটা, এটা কোথা থেকে এসছে? এই কাগজটা নিয়ে নির্বাচন কমিশন কেন ঘাটাচ্ছেন না? শুধুমাত্র এই কাগজটার উপরেই সমস্ত কিছু রয়েছে। হ্যাঁ ভাইরা, দাদার কার্ড, বাবার কার্ড, মায়ের কার্ড, আপনার বাবা কত সালে ভোট দিয়েছেন, আপনার মা কত সালে ভোট দিয়েছেন, এটা আসল কথা নয়। আপনার কাছে যে কার্ডটা আছে, আপনার কাছে যে আইডেন্টি কার্ডটা আছে, এটাই যে সবচেয়ে বড় প্রমাণ আমি ভারতীয়, সেটা কিন্তু কেউ খতিয়ে দেখছে না। আমরা কাগজ কাগজ করে হয়রানির শিকার হচ্ছি। কিন্তু কেন এত হয়রানি হব? আমরা আমরা ভোট দিয়েছি, আমরা ভোট যে দিয়েছি, সেই ভোটের মাধ্যমে আমরা নাগরিক কিনা তার প্রমাণ দিতে চাইছি। আজ আমি, নির্বাচন কমিশন কি চাইছে? যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন মানে এসআইআর চাইছি। হ্যাঁ, সঠিকভাবে যে সমস্ত ভোটাররা আছে তারা সঠিকভাবে আছে কিনা সেটাই তো ওরা চাইছে, তাই না? তার উপরে তারা কেন এত কাগজ চাইছে? নিশ্চয়ই নাগরিকত্বের প্রমাণ চাইছে। এই ভোটার কার্ডটাই কিন্তু আপনার নাগরিকত্বের প্রমাণ। সেটা কেন বলছি আপনারা ভালো করে শুনুন, মগজে ঢুকান। এত কাগজ কাগজ করে হায়রান হবেন না। আপনারা শুধুমাত্র এই ভোটার কার্ডটা নিয়েই হেয়ারিং এ যাবেন। হেয়ারিং এর অফিসারদের বলবেন যে এই ভোটার কার্ডটা কে দিয়েছে আমাদের। এই ভোটার কার্ডটা নিশ্চয়ই ভারতের নির্বাচন কমিশন দিয়েছেন। আর কখন দিয়েছেন তারা নিশ্চয়ই খতিয়ে দেখেছেন যে আমি ভারতের নাগরিক কিনা। নাগরিক না হলে এই ভোটার কার্ড পাওয়া যায় না। আর যদি নাগরিক না হয়ে ভোটার কার্ড পাওয়া যায়, তাহলে সেখানে আপনারা খতিয়ে দেখুন যে এই ভোটার কার্ডটা সঠিক না বেঠিক। যে সমস্ত মানুষ সঠিক উপায়ে এই সমস্ত ভোটার কার্ড পাননি, তাদেরকে আপনারা যা ইচ্ছা তাই করুন, তাতে কোনো আপত্তি নেই। এই ভোটার কার্ড যদি আমার নকল হয়, তাহলে সেই হিসাবে আপনি এফআইআর করুন, কেস করুন, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু কারা কারা এই ভোটার কার্ডটা অবৈধভাবে পেয়েছে, শুধুমাত্র তাদেরকে নিয়ে ঘাটাঘাটি করুন। আপনাদের একটাই কাজ, নির্বাচন কমিশনকে বলবো, আপনাদের একটাই কাজ, যদি আপনারা সঠিকভাবে এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর করে থাকেন, এর কারণ একটাই, যে সমস্ত অবৈধ ভোটার কার্ড রয়েছে, ভোটার ব্যক্তি রয়েছে, তাদেরকে ধরা। তাহলে শুধুমাত্র ভোটার কার্ড নিয়ে আপনারা চিন্তা করুন। সমস্ত মানুষদেরকে বলছি, এই ভোটার কার্ডটা নিয়েই আন্দোলন করুন, যে আমরা ভোটার কার্ড পেয়েছি মানে আমরা ভারতের নাগরিক। তার প্রমাণ ভারতীয় সংবিধানের আর্টিকেল 326। হ্যাঁ ভাইরা, আমি উপরে এই আর্টিকেলটা দিয়ে দিয়েছি। আর্টিকেলটাতে কি বলা হয়েছে? যে 4টি কারণে এই ভোটার কার্ড পায় মানুষ। 1 নম্বর কি, যদি কোনো ব্যক্তি ভারতের বসবাসকারী হন, মানে তার স্থায়ী সার্টিফিকেট রয়েছে, তাহলে সে এই ভোটার কার্ড পাবে। যদি কোনো ব্যক্তি মানসিক প্রতিবন্ধী নন, তাহলে সেই ভোটার কার্ডটি পাবে। যদি কোনো ব্যক্তি ক্রাইমের মধ্যে কোনো জড়িত নয়, সে ভোটার কার্ড পাবে। আর যদি কোনো ব্যক্তি কোনো দুর্নীতিমূলক কাজে যুক্ত নন, তাহলে সে ভোটার কার্ড পাবে। তাহলে এই 4টি জিনিসের মধ্যে আমি বা আপনারা হয়তো কেউই নই, হয়তো নয়, কেউই নই। সেই কারণেই তো আমরা এই ভোটার কার্ড পেয়েছি। তাহলে ভোটার কার্ড যখন পেয়েছি, তখন আমি ভারতের নাগরিক। ভারতের নাগরিক হতে গেলে এই একটা কাগজই যথেষ্ট। ভালো করে আর্টিকেলটা উপরে আমার দেয়া আছে, আপনারা হয়তো পজ করে সেটা পড়তে পারেন এবং নির্বাচন কমিশনকে প্রশ্ন করুন যে যদি আপনি এসআইআর করতে চান, তাহলে এই ভোটার কার্ডটাকে নিয়েই শুধুমাত্র যাচাই করুন, বাছাই করুন। আর অন্যান্য কোনো কাগজ নিয়ে আপনারা যাচাই বাছাই করতে পারবেন না। এই কার্ডটা ভারত কেন দিয়েছে আমাদের? আমাদের ভারত
কেন আমাদেরকে এই কাগজটা দিয়েছে, এটা নিয়ে প্রশ্ন করুন। হাবি জাবি এটা ওটা সেটা বিভিন্ন রকম কাগজ নিয়ে মানুষকে যে হয়রান করছে, মানুষকে যে বিপদে ফেলছে, মানুষকে যে কষ্ট দিচ্ছে, সে সমস্ত কষ্টের নিরসন এই ভোটার কার্ড নিয়ে আপনারা সবাই আন্দোলন করুন। ভোটার কার্ড আমাদের কেন দিয়েছে? একটাই কারণ, আমি নাগরিক।